মানুষের তো অনেক আশা এই গভর্নমেন্টের উপরে, এখানে অস্থির হওয়ার মতো কোনো বিষয় নাই। যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক, এই শুল্কের যে তারা ধার্য করেছে সেটিতে আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং আপনারা কার্যকরী কি উদ্যোগ নিয়েছেন? আমরা তো একটা আমাদের এটা নিয়ে তো কথাবার্তা হয়েছিল, আমাদের নেগোসিয়েশনে আমাদের পেপারটা কি হবে, আমরা কি নিয়ে নেগোসিয়েট করব, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ভালো একটা অবস্থান আছে বা এটা নিয়ে পজিশন পেপার তৈরি হয়েছে। তো সেটা এবং এটা তৈরি হয়েছে বাংলাদেশের যত বড় বড় ট্রেড এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলা হয়েছে, বাংলাদেশের যত অনেক বিজনেসম্যান আছে তাদের সাথে কথা হয়েছে, নিয়ে আমরা এই কাজগুলো কিন্তু কিছু কিছু কাজ আমরা করে রেখেছি। এখন কথা হচ্ছে যে ওদের সাথে যখন কথা বলছি তখন তো অনেক ইস্যু, নতুন নতুন ইস্যু আসছে, সেগুলো আমি কিভাবে ডিল করব। আর এটা তো এমন না যে একদিনে আপনি বললেন আমি ধরেন একটা এমন জিনিস আপনি বললেন আমি অ্যাকসেপ্ট করে নিলাম, পরে দেখালো যে এটার কনসিকুয়েন্সটা আমাদের জন্য ভালো হচ্ছে না, ঠিক না? সেগুলো চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা ভাবনার বিষয়, এখানে অস্থির হওয়ার মতো কোনো বিষয় না। এটা ঠান্ডা মাথায় সবার যখন মঙ্গল হয় আমার ফিউচারটা চিন্তা করে এই কাজগুলো করা উচিত এবং আমরা করছি, সেই কাজগুলো হচ্ছে। ওরা যেটা একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়েছে সেইটাকে নিয়ে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা নতুন যে ট্যারিফ কি আমাদের উপর ট্যারিফ বসবে সেটা নিয়ে যথেষ্ট আমরা আলাপ করছি। 2 দফা আলাপ হলো। আজকে বাংলাদেশ টাইম সকালে 2:30-3টার দিকে এই টক্সটা, 1 দফা টক্স শেষ হয়েছে। আমাদের কমার্স অ্যাডভাইজারও সে নেতৃত্বে কথাগুলো হয়েছিল, উনি ওয়াশিংটনে ছিলেন, আমাদের কমার্স সেক্রেটারি ছিলেন, অ্যাডিশনাল কমার্স সেক্রেটারি ছিলেন, আর এইখান থেকে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত হয়েছিলেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের টেলিকম, পোস্ট অ্যান্ড টেলিকমের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, তারা যুক্ত হয়েছিলেন। কথা আমরা মনে করি যে যেটা আজকে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা দেখেছেন কিছু উন্নতি আছে। তো ট্যারিফের বিষয়টা কি, আমরা অনেকে বলছেন যে ভিয়েতনাম এটা অলরেডি করে ফেলেছে, আমরা কেন করতে পারছি না। তো ভিয়েতনামের ইকোনমি আর আমার ইকোনমি এক না, ভিয়েতনামের এক্সপোর্ট আমার এক্সপোর্ট এক না, ভিয়েতনামের টোটাল ইকোনমিটাই হচ্ছে ইউএস কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক। সে প্রচুর প্রোডাক্ট বানায়, সে প্রোডাক্টটা সে তত ইউজ করে না, পুরোটাই আমেরিকায় চলে যায়। আর আমাদের ধরেন যত এক্সপোর্ট হয় তার মাত্র 13 আমরা তো প্রায় $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, তার মধ্যে $7-8 বিলিয়ন যায় হচ্ছে ইউএসএতে, বাকি $42 বিলিয়ন তো অন্যান্য অনেক দেশে যায়। তো ফলে আমি ইউএসের এই বিষয়গুলো আমার টপ প্রায়োরিটিতে আছে অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য মার্কেটগুলোও তো আমার দেখতে হচ্ছে। 8 আগস্ট সরকার গঠন করার পর থেকে এখন পর্যন্ত আপনি বেশ কয়েকটা অর্জনের কথা বলছিলেন সরকারের। আমি যদি ব্যর্থতার কথা জিজ্ঞেস করি, ব্যর্থতাগুলো আসলে কি বলে মনে করেন? ব্যর্থতা না, মানুষের তো অনেক আশা এই গভর্নমেন্টের উপরে। একটা স্বৈরাচার পতন হয়েছে, নতুন তারা সবাই মিলে এই গভর্নমেন্টটাকে তৈরি করেছেন, সবার এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের গভর্নমেন্ট। তো সবাই তো চান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হবে, তারপরে ইকোনমি আরও দ্রুত উন্নতি করবে। তো মানুষ যেটা চাচ্ছেন, যেই গতিতে চাচ্ছেন সেই গতিতে আমরা করতে পারিনি, বাট কাজগুলো হচ্ছে।